সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে দেখেন সাদা একটা কুটার মতো দেখা যায়, এইটাই কিন্তু একটা পোকা। আমাদের এই যে মালটা কমলা গাছের নতুন নতুন কুশিগুলো বের হলে খেয়ে ফেলে, এই যে এরে খায়। এই যে দেখেন এই ডালটার মতো একটা, এই যে দেখেন এই যে ছোট এই যে সাদা বসে রয়েছে। এই যে মোবাইলের ক্যামেরার থেকে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন এই যে বসে রয়েছে, এটাই কিন্তু পোকা। এবং কিছু কিছু কালো পিঁপড়া আছে, আমি আপনাদেরকে দেখাই। এগুলি আপনি দূর করবেন আপনার ঘরোয়া পদ্ধতিতে। একটা কীটনাশক বানাই থুন, এটা আপনারা মাস ভরে ব্যবহার করবেন। আসুন আমরা কিভাবে এটা দেব, কিভাবে কি করব আমরা একটু দেখি। এই যে এই পোকাগুলো দেখা যাচ্ছে, এই যে এই পোকাগুলো কিন্তু এই যে আমাদের নতুন নতুন কুশিগুলা খেয়ে ফেলে। আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এই যে মাথাগুলা আপনার এই যে খেয়ে ফেলতে, ওরা রসগুলা চুষা খাইয়ে দেওয়ার পরে তারপর এই মাথাগুলা মারা যায়। দেখছেন, এই যে দেখেন এই যে মাথাগুলা মারা যায়। তো এখন আমরা যেই কেমিক্যালটা বানাই রাখছি ঘরে, আমরা একটু দিয়ে আপনাদেরকে দেখাই। এটা যদি আপনারা বানায় থন, অত্যন্ত উপকারী, মানে বলার বাইরে। এটা যদি আপনারা স্প্রে দেন, এটা সহ বিছা সহ যেই কোনো পোকামাকড় মারা যায়। তো আসুন আমরা একটু দেখি। দর্শক, এই যে একটা কালো দেখতেছেন, এটা কিন্তু বিছা, সবেমাত্র নতুন ডিম দিছে। এখন আমরা এই কেমিক্যালটা স্প্রে করার সাথে সাথে মারা যাবে। আপনারা একটু দেখেন, একটু এই যে আমি এইটুক দিলাম, এই যে পরে যেতে, এই যে দেখেন পরে যেতেছে। আবার আমরা যদি আর একটু দেখি দর্শক, এই যে এই মাথাটা দিলাম, আমি আপনাদেরকে 1 মিনিট পর দেখাইতেছি। 1 মিনিট পর দেখাইতেছি, আপনারা এগুলি সব মারা যাবে। আপনারা দেখেন একটু, এই যে আমি স্প্রে করলাম, এই যে ব্যাস শেষ, মারা গেছে। এই যে পাতায় পড়ছে, এই যে পাতায় পড়ছে, দেখেন আপনারা, এই যে দেখেন মারা গেছে। তো আমি আর একটু দেখাইতেছি আপনাদেরকে। এই যে একটা পোকা, আপনারা একটু দেখেন, এই যে আমি স্প্রে দিলাম, এই যে দেখেন এটা এইখানে রয়েছে কিন্তু মারা গেছে। আমি উঠাই আপনাদেরকে দেখাবো। চোখ, এই যে নিচ দিয়ে একটা পোকা বই রয়েছে। এই পোকাগুলো একেবারে এতই ছোটো যা দেখা যায় না, কিন্তু এটা একটা ছোট্ট একটা কুটার মতো পড়ে থাকে, বোঝার মতো কোনো ক্যাপাসিটি নাই। কিন্তু আস্তে আস্তে মাথাগুলো আপনার রসগুলো চুষা খেয়ে ফেলে এই অটোমেটিক ডালগুলা মারা যায়। আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এই যে ডালগুলা মারা গেছে, দেখেন আপনারা ঠিক এইভাবে, মানে রসগুলো চুষা খাইয়া ফেলাতে ডালগুলা মারা গেছে। এই যে একটা পোকা আপনারা দেখেন, এই যে। এখন আসুন আমরা কি মারলাম আমরা একটু দেখি। দর্শক, এই যে পিঁপড়াটা দেখেন আপনারা, এই যে পিঁপড়াটা দেখেন আপনারা, এই যে মারা গেছে। এই যে দেখেন, এই যে পিঁপড়াটা মারা গেছে। দর্শক, এই যে বিছা সবেমাত্র ডিম ফুটছে, যে বিছাটাও মারা গেছে, মাত্র ডিম দিছিল। বিছা মানে এটা প্রজাপতির একটা ডিম আর কি। এই যে এইটাও মারা গেছে। দর্শক, এখানে একটা লম্বা কালো পিঁপড়া ছিল, এটাও দেখেন মারা গেছে। এই যে দেখেন আপনারা, এখানে একটা পোকা, বাকিগুলো পড়ে গেছে পানির সাথে। এই যে দেখেন একটা পোকা, এই যে এই পোকাগুলো কিন্তু দেখা যায় না। তো আমি আপনাদেরকে দেখাইলাম। আমরা যারা নতুন বাগানি তারা হয়তো ভাবতে পারি যে আমাদের এই মাথাগুলো কী শেখায়, এই মাথাগুলো কী শেখায়। এই যে দেখেন পোকাটা, এই ছোটো পোকা, এটা একটা ছোট্ট একটা কুটার মতো পড়ে থাকে আগাটা। এই যে দেখেন, এই যে এইখানে খাইতেছে, এই যে দেখেন এই যে আগাটা, এই যে খাইছে, আমি আজ করে দিছি, মারা গেছে। এই যে দেখেন, আমরা একটু উঠাই দেখি। এই যে আমার হাতে বসে একটা পোকা, দেখেন এই যে গেছে গা। এই যে এইখানে যে আজ করে দিলাম, এই পোকাটাও মারা গেছে। আমরা যদি একটু উঠাই দেখাই, এই যে দেখেন, এই যে দর্শক, এই যে দেখেন এই পোকাগুলা একবারে শেষ হয়ে যাবে যদি আপনারা এই দ্রবণটা ব্যবহার করেন। আসলে এটা কী দিয়ে বানাই আমরা একটু দেখি। দর্শক, এই দ্রবণটা আপনারা বানাইবেন। এখানে আমরা যে কাপড় ধোয়ার যে গুঁড়া সাবান, যেটা সার্ফ এক্সেল বলি আমরা, বা যে কোনো গুঁড়া সাবান, আমরা 1 চামচ গুঁড়া সাবান, 1 টাকা বা 2 টাকা দামের শ্যাম্পু, তারপর 1/2 চামচ গোল, আমরা যেটা দাঁত মাজার জন্য ব্যবহার করি, 1/2 চামচ গোল, 1 চামচ গুঁড়া হলুদ। আমরা এইভাবে 1 লিটার পানির সাথে মিক্স করে এই দ্রবণটা বানিয়ে ঘরে রাখবো। আমাদের এই যে পোকাগুলো দেখেন, এই পোকাগুলো কিন্তু আপনার এই যে পাতাগুলো নতুন নতুন কুশিগুলো কাটে। এই পোকাগুলো পানি দিলে সাথে সাথে পানিটা পড়ে মারা যায়। আপনারা যদি দেখেন,
তো আপনি ঠিক এই দ্বারা আমরা যাদের মালটা কমলা বাগান আছে আমরা ঠিক এই দ্রবণটা বানিয়ে রাখতে পারবো। আর এটা কমপক্ষে 1 থেকে 1.5 মাস ব্যবহার করা যাবে একটানা। আমরা একটু খালি ছায়াযুক্ত স্থানে রেখে দেব যেখানে রোদের তাপ পড়ে না, তাইলে আমরা ঠিক 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দর্শক দেখেন এই যে বিছার যে বাচ্চাটা এটাও কিন্তু মারা গেছে, বড় বিছা আপাতত গাছে নাই, আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই কেমিক্যালটা ঘরে বানিয়ে রাখুন আর ম্যাজিকটা দেখুন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।